হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আমি শুক্লা লাইফস্টাইলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নতুন একটা ব্লগ শুরু করছি। ঘুম থেকে উঠে আমার ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া এগুলো তো হয়ে গেছে। চাউমিনের তোমার দাদাভাইকে আমি চাউমিনের গুঁড়োটা ধরিয়ে দিয়ে এসেছি, দাদাভাই একাই করছে। তার মানে আমার তো একসঙ্গে ঘরের কাজ বাইরের কাজ দুটোই করতে হয়। আর চাউমিনের কাজটা তো আমাদের সারা বছরে করতে হয়, ওই জন্য রান্না খাওয়া ঘরের কাজ এইগুলো তো তোমার দাদাভাই করবে না, আমার করতে হবে। তাই আমি অর্ধেকটা কিছুটা যতটা আমাকে দরকার হয় ততটা কাজ করে দিয়ে আমি চলে এসেছি ঘরে বিছনা উঠাতে। আমাদের ওই সাইডের ঘরে বিছনাটা উঠানো হয়ে গেছে, তারপরে এটা ছেলের ঘরের বিছনা উঠাতে বাকি ছিল, কারণ একটু দেরিতেই ঘুম থেকে ওঠে ওই জন্য। তারপরে এই যে রান্না করার আগে ভাবছি একবারে ঘরটা ভালো করে মুছে নিই। দেখো এই পাশে রান্নাঘরটা মুছে, ঘরের ভিতর মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছে নিচ্ছি। কী বলতো, চাউমিন করার পরে তারপরে ওই যত সময় ওই যে ভয়েল ড্রামের মধ্যে ভয়েল হয় ওইখানে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। সেই সময়টুকুর মধ্যে আমি খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ঘরের মানে বিছনা ওঠানো, ঘর ঝাড় দেওয়া, তারপর রান্নাঘর মোছা, রান্না করা, খাওয়া দাওয়াটাও আমি সেরে নেওয়ার চেষ্টা করি। এই দেখো তারপরে এই যে রান্না বসিয়ে দিয়ে আমি ওই কাজগুলো করছিলাম, নাহলে 1-1.5 ঘন্টা টাইমের মধ্যে তো আমি অত কিছু করতে পারবো না। ওই রান্না বসিয়ে দিয়ে ভাতটা নামানো হয়ে গেছে, এই সাইডে একটা তরকারি হয়ে গেছে আর একটা ভাজা করেছি। রান্না এই বসানোর পরে তারপরে চলে গেছিলাম বিছনা উঠাতে, কারণ রান্নাটা বসিয়েই আমি একটা একটা করে সব কাজগুলো করি। আর তার মধ্যে আমার আর একটা ঝামেলা তো আছে, আমার ছেলে যেহেতু মাছ খায় না, তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মাছ ছাড়া খেতে পারে না, ছোট ছেলে। একসঙ্গে আমার কতগুলো কাজ করতে, রান্না বসিয়ে দিয়েছি, ওই সাইডে বয়েল ড্রামের উনুনের জাল দিচ্ছি, তার মধ্যে ছোট ছেলেটার পরীক্ষা আছে, ওকে মাঝে মাঝে বলছি তুই পড়তে বস, মাঝে মাঝে প্রশ্ন ধরছি, কারণ আমার ছেলে যত সময় আমি না প্রশ্ন ধরবো বা মানে আমি নিজে ধরবো তত সময় আমার মাস্টার তো পড়াই, 3টে মাস্টার দেওয়া আছে, মানে অঙ্ক, ইংলিশ এসব আলাদা আলাদা করে মাস্টার দেওয়া আছে, কিন্তু তবুও আমি একটু না ধরলে আমার মনে হয় কি আমার ছেলে হয়তো পারবে না, পরীক্ষায় কম নাম্বার পাবে। আর একটা শর্ট ভিডিওতে বলছিলাম আমার ছেলে একটা চাকরির পরীক্ষা দিতে গেছিলো, ওটা হচ্ছে আমার বড়ো ছেলে, বিএ 2nd ইয়ার পড়ে, আর ছোটো ছেলেটা 7-এ পড়ে। কিছুটা রান্না হয়ে গেছে, আর কিছু তো কী বলতো একবারে দুবারে রান্না করতে হয় তো, মানে সকাল আর দুপুরে রান্নাটা একবারে করে নিই, তা না হলে আমাদের এই মানে এই যে চাউমিনটা যে বয়েল হচ্ছে ওইগুলো লাঠিতে সাজাতে সাজাতে প্রায় 12:30 1টা বেজে যাবে, তারপরে স্নান করা, পুজো দেওয়া এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্য সকাল আর দুপুরের রান্নাটা আমি একবারেই করে নিই। আর আমি আগেও এসে দেখেছি আমার নতুন বিয়ের পরে আমার শাশুড়ি দুবারের রান্না একবারে করে রাখে, আমাদের না সেই একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার বাপের বাড়িতে না এরকম করে না। ওই সকালের রান্না কিছু জলখাবার খায়, খেয়ে তারপরে দুপুরবেলা ভাত খায়, কিন্তু না আমার শ্বশুর বাড়িতে আবার শুরু থেকেই দেখছি ওই যে ওরা সকালবেলা দুবারের রান্নাটা একবারে সেরে নেয়, সেই আমাদের অভ্যাস হয়ে গেছে। আমার বাইরেও উনুন আছে, কিন্তু কি বলতো এখন তো মানে বৃষ্টির সময় বাইরের উনুনটা এখন ভালো জ্বালানিও নেই আর শুকনো। এই দেখো চলে এসে বলছিলাম না একবারে আমি কতগুলো কাজ করতে হচ্ছে, রান্নাটা আবার বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে যে বয়েল ড্রামে জাল দিতে। আর দেখে তো বৃষ্টি হচ্ছে, এক সাইডে যে একটা বালতি পেতে দিয়েছে, আর শাশুড়ি মাছটা আমি কোনোদিনই ভালো কাটতে পারি না, শাশুড়ি মাছ কাটে, শাশুড়িকে বলেছি মাছটা কাটো আর আমি এখানে উনুনের বা জালটা দিয়ে দিই, মোটা মোটা কাঠ ধরিয়ে দিলে বেশি বসে থাকা লাগে না। দেখো এ সাইডে জাল পড়ছে আর ওইখানে যে ওর ভিতরে চাউমিন। আর এই যে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে মাছ এনেছিল, দেখো এসে দেখি বই না পড়ে একটা হাতে পেন নিয়ে খেলা করছে। বলছি তোর পরীক্ষা, তুই এখন বই না পড়ে এই করছি, বলছি তুমি আগে মোবাইলটা সরাও। বললাম আমার এই যে একসঙ্গে 2টো ডিম ছিল, ডিম আর কটা সয়াবিন ছিল, একসঙ্গে ডিম মানে সয়াবিন দিয়ে রান্না করে দিচ্ছি। মাছ তো রান্না করতে হবে বলছিলাম, আমার ছেলে মাছ খায় না, মাছ তো রান্না করতেই হবে, কিন্তু তার ভিতরে আমরা ওই সয়াবিন আর ডিমটা একসঙ্গে দিয়ে দেবো। দেখো পেঁপে ভাজা করেছি আর ডিম দিয়ে সয়াবিন রান্না করবো আর মাছের তরকারি রান্না করবো। ছেলেকে পড়ানো আর চাউমিন করা সব কাজ একসঙ্গে। দেখো এই সাইডে সয়াবিন বসিয়ে দিয়েছি আর এই সাইডে আর একটা কড়াইতে দিয়েছি মাছ। এখন চাপ তবু একটু কম, পুজোর পরে যখন শুকনো মানে ভাদ্র মাসেও
চাউমিন আর বড়ি একসঙ্গে করতে হবে, তখন তো আর মানে রান্না খাওয়ার কোনো সময় থাকবে না। এই সাইডে দিয়েছি মাছের ঝোল, কারণ আমার ছোটো ছেলেটা মাছ ছাড়া খেতে পারে না, আর ও মাছ সবজি দিয়ে খেতে ওর একদমই পছন্দ হয় না। ওই জন্য মাছের ঝোল করেছি, আর বড় ছেলেটার জন্য করেছি ডিম দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। টাটা, পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো।